অপেক্ষা মাত্র আর কয়েক ঘন্টার, রাত পোহালেই হাজির হয়ে যাবে সেই শুভক্ষণ, বহু প্রতীক্ষিত, বহু কাঙ্ক্ষিত সেই শুভ সময়। কিসের? হ্যাঁ, 2025-এর মাধ্যমিকের রেজাল্ট আউট। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হচ্ছে আগামীকাল, অর্থাৎ 2রা মে। এই যে 2রা মের একদম সকাল সকাল রেজাল্ট পাবলিশ হতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর থেকে, সেই সম্পর্কে তোমরা যারা পরীক্ষার্থী তাদের উদ্বিগ্নতার এখন কোনো সীমা পরিসীমা নেই। তোমাদের ভেতরে কি চলছে কিছুটা হলেও সেটা আন্দাজ করতে পারি, কারণ এই সময়টার মধ্য দিয়ে একটা সময় আমাকেও তো আসতে হয়েছে। তাই আমি যদি এখন তোমাকে অনেকবার করে বোঝাই, অনেকবার করেও বলি এত চিন্তা ভাবনার কিছু নেই, বেরিয়ে এসো চিন্তা থেকে, রেজাল্ট তোমার ভালো হবে, ফলাফল ভালো হবে, যা হবে ভালো হবে, কিন্তু তুমি পারবে না সেই জায়গা থেকে সরে আসতে। চিন্তাটা তোমার থেকেই যাবে। হয়তো দেখা যাবে আজকে রাতটা তোমার আর ঘুমই হলো না। চিন্তা কিন্তু সকল স্তরের ছাত্রছাত্রীদের, সকল স্তর বলতে আমি বোঝাতে চাইছি যাদের পড়াশোনার মান খুব ভালো, যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে তাদেরও চিন্তা রয়েছে, আর মধ্যম মানের ছাত্রছাত্রীদেরও চিন্তা রয়েছে, আর যারা কোনো রকমে ভাবছো শুধু পাসটুকুই হবে কিনা তাদের চিন্তা কিন্তু আরো মারাত্মক। তাই বিভিন্ন স্তরের যে ছাত্রছাত্রীরা, তোমাদের চিন্তা ভাবনাটাও তাই ভিন্ন ভিন্ন রকমের। কেউ ভাবছে আমার প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্কস আসবে তো, আমার স্টার মার্কস হবে তো, আচ্ছা আমি 90% আপ পাবো নাকি আরো একটু বেশি 95% আপ পাবো। এরকম কিছুজন যেমন ভাবছে, তেমনি কিছুজন আবার ভাবছে আমার ফার্স্ট ডিভিশন হলেই চলবে। কিন্তু ফার্স্ট ডিভিশনটা কি একেবারে টায়ে টায়ে হবে নাকি আরো একটু বেটার, প্রায় স্টারের কাছাকাছি চলে যাব। আবার যারা কোনো রকমে হয়তো ভাবছে যে পাসটা হলেই হলো, তারা ভাবছে সত্যি কোনো রকমে পাসটাও হবে তো, নাকি কিছু নম্বরের জন্য আটকে যাবে। এই সমস্ত চিন্তা তোমাদের সবার মধ্যে কিন্তু এখন ঘোরাঘুরি করছে। এই পশ্চিমবঙ্গেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার সমতুল্য বিভিন্ন বোর্ডের পরীক্ষা রয়েছে, সেইগুলো নিয়ে যতটাও না মাতামাতি চলে, মধ্যশিক্ষা পর্ষদের এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিন্তু একটা সাজো সাজো রব পড়ে যায়। একটা প্রায় অনুষ্ঠান ভাবের মতন মনে হয়। পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক সকলের মধ্যে একটা টান টান উত্তেজনা কাজ করে। আর সেই শুভক্ষণ আসতে চলেছে আগামীকাল, অর্থাৎ 2রা মে। এই বছরের অর্থাৎ 2025-এর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,84,753 জন, বা বলা যায় প্রায় 10 লক্ষের কাছাকাছি। তো এই যে মোট পরীক্ষার্থী, তাদের মধ্যে ছাত্রের থেকে কিন্তু ছাত্রীর সংখ্যাটা অনেকটাই বেশি। প্রায় 5.5 লক্ষের কাছাকাছি ছাত্রী অংশগ্রহণ করেছে এবারের পরীক্ষায়, আর বাকিটুকু ছাত্ররা অংশগ্রহণ করেছে, যেটা 4,28,000 সামথিং। এই যে পরিসংখ্যানটা দিলাম, এখানে বলে রাখি একটু, এই সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে অধিকাংশ জন কিন্তু পাস করছে। পাশের হার এই বছর অনেক বেশি, সেটা আমি এর আগে অনেকগুলো ভিডিওতে জানিয়েছি। কিছু জন অকৃতকার্য তো থাকবেই, প্রতি বছর থাকে, এই বছরও থাকবে, তবে সেই সংখ্যাটা তুলনায় কম। আচ্ছা, তুমি কেমন পরীক্ষা দিয়েছিলে? এই যে এখন বসে তুমি এই উপস্থাপনাটা দেখছো, হতেও তো পারে তুমিও সেই মেধা তালিকায় তোমার নামটা তুলতে পেরেছো। যাদের নাম মেধা তালিকার কাছাকাছি এসেও উঠলো না তালিকায়, তাদেরকে বলবো মন খারাপ করার কিছু নেই। চেষ্টা করেছো, হয়নি, তার মানে এমন মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটে যায়নি, তাই মন খারাপের কিছু নেই, পরে আরো চেষ্টা করতে হবে। আর এই যে রেজাল্ট অ্যানাউন্সের কথা বলছি, যে যারা অকৃতকার্যের তালিকায় আসছে তাদের জন্য বলছি, এবং যারা যে নম্বরটা আশা করেছিলে হয়তো সেই নম্বরটা পাওনি, কিছুটা খারাপ হয়ে গেছে, পাস করেছো কিন্তু যেটা আশা করেছিলে হয়তো সেটা হয়নি, তাদের জন্য বলছি একেবারে মন খারাপ নয়। রেজাল্টই যে শেষ কথা এমন কিন্তু নয়। তোমার এই পরীক্ষার রেজাল্টের যে নম্বর, সেটা শুধুমাত্র একটা সংখ্যা, সেটা বই, অন্য কিচ্ছু নয়। যারা অকৃতকার্য হবে, আমি চাই না কেউ অকৃতকার্য হোক, কিন্তু 1 লক্ষের কাছাকাছি বা তার বেশি যখন যে সমস্ত ছাত্রছাত্রী অকৃতকার্য হচ্ছে, তার মধ্যে কারুর না কারুর নাম তো আসছেই। তাদের জন্যই আমার আজকের এই বার্তা। তাদের জন্য এটুকুই বলবো, তুমি চেষ্টা করেছিলে, সফল হতে পারোনি। চেষ্টা একবার করে যখন সফল হওয়া যায়নি, নেক্সট টাইম আবার তুমি চেষ্টা করতে পারো। এই ঘোর অমানিসা কাটলে তবেই তুমি কিন্তু আলোর মুখ আবার দেখতে পাবে। সেই অন্ধকার দূর করার দায়িত্ব তোমাকে নিজেকেই নিতে হবে।
এমন নয় রেজাল্ট দেখার পরে তুমি অবসাদগ্রস্ত হয়ে গেলে, মানসিক অবসাদে ভুগতে থাকলে, মাথায় উল্টোপাল্টা চিন্তা ভাবনা নিয়ে নিলে, এটা কিন্তু একেবারেই কাম্য নয়। ধরো তোমার বাড়ির, মানে আমি প্রত্যন্ত অঞ্চলের কিছু জায়গাকার কথা বলছি, এমন অনেক বাড়ি রয়েছে যেখানে হয়তো ফার্স্ট জেনারেশন তারা প্রথম এই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাহলে তাদের আগের জেনারেশনরা যখন সেটা দেয়নি, তার মানে কি তাদের লাইফটা টোটালি হেল হয়ে গেছে, কোনো কিছুই করে উঠতে পারেনি? এমন কিন্তু নয়। বা তুমিও দেখতে পারো যে তোমার বাড়ির যে একদম বয়োজ্যেষ্ঠ যিনি দাদু ঠাকুমা থাকতে পারে, বা আদার্স কেউ যদি হতে পারে, তো তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয়, তার মানে তাদের জীবনের মান একেবারে পড়ে গেছে এরকম নয়। তো তোমাকে চেষ্টা করতে হবে আপডেট হওয়ার, তোমাকে শিখতে হবে। আমি একেবারেই বলছি না যে পড়াশোনার দরকার নেই, এটা কিন্তু আমার কথার উদ্দেশ্য নয়। কথাটা হচ্ছে রেজাল্ট তোমার যেমনই হোক না কেন সেটাকে মেনে নিতে হবে, সেটাকে মেনে নিতে হবে এবং এগিয়ে যাওয়ার সাহস দেখাতে হবে। আজ হয়নি, আবার পরের দিন হবে। জীবনে চলার পথে এরকম অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোকে ওভারকাম করাটাই কিন্তু বুদ্ধিমানের মতন কাজ হবে। তুমি প্রতিদিন যে রাস্তা দিয়ে চলাফেরা করো সেটা প্রত্যেকদিন স্মুথ থাকে এরকম কিন্তু নয়। কখনো হয়তো দেখবে সেখানে একটু পাথরের টুকরো এসে পড়ে যায়, কখনো হয়তো দেখবে একটু কাঁটা এসে পড়ে, বা আদার্স অন্য কিছু নোংরা এসে পড়তে পারে। তোমাকে কিন্তু সেগুলোকে ডিঙিয়ে, পাশ কাটিয়ে বা হয়তো সেটাকে সরিয়ে দিয়েই এগোতে হয়। তো এই যে তোমার জীবনে চলার পথে তুমি হাঁটতে শুরু করেছো, এই জায়গায় এসে মানে মাধ্যমিকের পরীক্ষায় এসে তুমি যদি অকৃতকার্য হয়ে গিয়েও থাকো, তাহলে এটা শুধু ধরে নাও একটা জাস্ট বাধা। এই বাধাটা তোমাকে পেরোতে হবে, কিন্তু এমন নয় যে সেই বাধাটা এসে গেছে বলে তুমি মুখ থুবড়ে পড়ে যাবে। এটা কখনোই কাম্য নয়। আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা অত্যন্ত ছোট স্নেহধন্য ছাত্রছাত্রী, এর বেশি আমি আর কিছু বলতে চাই না। শুধু এইটুকুই বলে রাখি, মনোবলটা ধরে রাখো, দৃঢ় থাকো এবং ভবিষ্যতে যাতে আরো ভালো হয় সেই চেষ্টায় ব্রতী হও। আমি সবসময় চাই তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক, সবার মুখে চওড়া হাসি ফুটে উঠুক, প্রত্যেকের রেজাল্ট খুব খুব ভালো হোক। চ্যানেলের এবং আমার তরফ থেকে আগাম অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন থাকলো।